অনেক দিন পর আমি ব্লগ করছি। এখন আমি জাহাজে আছি। লাইক 5 মাস আগে আমি শ্যুট করা শুরু করেছিলাম জাহাজে কীভাবে আমি এসেছি। আর তারপরে মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, অনেক কারণে আমি ব্লগস মাঝখানে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। ছোটো ছোটো শর্টস, ছোটো ছোটো রিলস আমি পোস্ট করছিলাম। কিন্তু এখন মোটামুটি টাইম হয়ে এসছে আমার নামার। আমার অ্যাকচুয়ালি 4 মাসের কন্ট্রাক্ট ছিল, তো 4 মাস আমার শেষ হয়ে গেছে। তারপর আমি আরও এক্সট্রা 1 মাস ক্রস করে গেছি। আমি প্রচুরবার রিকোয়েস্ট দিয়ে দিয়েছি, প্রচুরবার মানে অনেক মেল, অনেক ফোন, অনেক কিছু হয়ে গেছে, বাট আমাকে নামাচ্ছে না, কোনো সুটেবল রিলিভার পাচ্ছে না। 2022-এর 2 ডিসেম্বর আমি জাহাজটায় উঠেছি, ব্রেজ 15। আর তারপরে এখন 5 মাসের ওপর কেটে গেছে আমি এই জাহাজটাতেই আছি। আমার কন্ট্রাক্ট ছিল 4 মাসের, কিন্তু 4 মাসে নামতে পারিনি। এখন 5 মাস হয়ে গেছে, ইনফ্যাক্ট 5 মাস 8 দিন হয়ে গেছে। তো আমি আসার পরই জাহাজে আমি রেগুলার ব্লগস দিচ্ছিলাম, কিন্তু আমার ব্লগস দেওয়া বন্ধ হয়ে যায়। তার কারণগুলো আমি অলরেডি একটা ছোট ছোট ভিডিওস বানিয়ে আমি বলেছিলাম। এনিওয়েজ, আমি আরেকবার বলি। আমার মেয়ের এই সেকেন্ড টাইম হসপিটালাইজড হয়। আগের বছরও হসপিটালাইজড হয়েছিল, এই বছরও হসপিটালাইজড হয় ওই একই কারণে, ইউরিনারি ইনফেকশনের জন্য। চেঞ্জ আসে লাইফে, তার মধ্যে এত রকম টেনশন হয় কি আমাকে জাহাজ থেকে নেমে যেতে হবে, তো তার জন্য আমার ব্লগ করাটা বন্ধ হয়ে যায়। তারপর কথা হয় আমাদের জাহাজের ভাইজ্যাক যাওয়ার। সেটা একটা ন্যাভাল ড্রেজিংয়ের প্রজেক্ট ছিল। খুবই সিকিউরিটি মেনটেন করতে হতো, অ্যান্ড খুবই সিকিউরড এরিয়া ছিল। তো তার জন্য প্রথম দিকে আমাদেরকে খুব একটা বেশি ডিভাইসেস ইউজ করতে দেওয়া হয়নি। ফোন ম্যাক্সিমাম টাইম আমাদের ফোন জমা থাকতো। আস্তে আস্তে আমাদের জিনিসগুলো নর্মালাইজ হয়, কিন্তু ব্লগিং করার মতন অবস্থায় ছিলাম না। ওটা খুবই সিকিউরড এরিয়া, তো ওইখানে এই জিনিসগুলো আর করতে চাইনি। তারপরে ওখান থেকে বেরোতেই আমার মোটামুটি আমার কন্ট্রাক্ট অলমোস্ট শেষের দিকে চলে আসে, এবং তখন আমার একটা আই ইনফেকশন মতন হয়। সেই আই ইনফেকশনের জন্য আমি ভাইজ্যাকে অনেকবার না, 2বার হসপিটাল গেছি। তার মধ্যেই আমার কথা হচ্ছিল সাইন অফের, বিকজ আমার কন্ট্রাক্ট শেষ হয়ে পথে ছিল। সেখান থেকে ভাইজ্যাক থেকে আমাদের কথা হয় কি যে জাহাজ আইদার পারাদ্বীপ যাবে বা হলদিয়া যাবে, কোনটায় যাবে কেউ জানতো না। আলটিমেটলি আমরা পারাদ্বীপ আসি। পারাদ্বীপ থেকে তারপর কটা দিনের মধ্যে হলদিয়া চলে আসি। হলদিয়া আসতে আসতে মোটামুটি আমার অলমোস্ট 5 মাস শেষ হয়ে গেছিলো। আর আমি একদম মানে খুব প্রেশারাইজ করেছি কোম্পানিকে, আমাকে যাতে যেভাবে হোক নামায়। মানে ওরা আজকে না তো কালকে লোক দেখছে, লোক পাচ্ছে না, এই সব করে যাচ্ছিলো। বাট আমি খুব প্রেশারাইজ করার পর আলটিমেটলি কালকে আমার একটা গুড নিউজ এসছে যে যার নাম অলরেডি আমাকে বলা হয়েছিল তিনি আসছেন। তো লাইট এখানে আছে। তো বেসিক্যালি অনেক লড়াইয়ের পর, অ্যারাউন্ড 5 মাস এই জাহাজে কাটানোর পর আমার রিলিভারের নাম আজকে এসে গেছে। নাম আমাকে অনেক আগেই বলে দেওয়া হয়েছিল, বাট ফাইনাল যে পোস্টিং অর্ডার্স যেটা অফিসিয়াল যেটা হয়, একটা মেল আসে, সেই মেলটা আমার আসছিল না। তো তার জন্য অনেক রকম লড়াই ঝগড়া ঝামেলা, কোম্পানিকে অনেকবার রিকোয়েস্ট করা, মেল করা, হোয়াটসঅ্যাপ করা, অনেক কিছু করে, আমি অনেক কিছু ফোন করে অনেক কিছু করে বিভিন্ন লোকের সাথে কথা বলে, লাইক আমার লাস্টের দিকে মানে এতটাই পাগলের মতন অবস্থা হয়ে গেছিলো। আমি এটা পর্যন্ত বলেছি যে যদি আমাকে না নামানো হয়, আমার 5 মাস হয়ে গেছে, আমার 4 মাসের কন্ট্রাক্ট 5 মাস হয়ে গেছে, আমাকে যদি এখন না নামানো হয় তাহলে আমি মানে স্টার্ন অ্যাকশন নেব। আমি আস্তে আস্তে আমার ইঞ্জিন রুমের টিমের সাথে পরিচয় করাবো, যারা এখন আছে। মানে প্রথম যখন আমি জয়েন করেছিলাম তাদের মধ্যে তো অনেকেই চেঞ্জ হয়ে গেছে, তাদের মধ্যে কিছু লোক এখনও আছে, আর কিছু লোক অনেক লোকই চেঞ্জ হয়ে গেছে। তো তখন প্রথম জাহাজে এসেই ভিডিও করতে একটুখানি মানে কেমন লাগতো, এখনও লাগে, বাট তাও এখন যখন যাচ্ছি জাহাজ থেকে, তখন যারা জাহাজে আছে তাদের একটা পরিচয় আমি নিশ্চয়ই করাবো আমার ব্লগে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, সি ইউ।